আপনাদের সামনে আমি একটা গল্প বলবো, যার সামনে আমার ভিডিওটা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। একটা ভিডিও পুরা না দেখলে এটার মানে বোঝা যায় না। দেখুন, ছোটোবেলার থেকে দুই বন্ধু একসঙ্গে লেখাপড়া করেছে। লেখাপড়া করার পরে এক বন্ধু ভালো একটা চাকরি করে, আর এক বন্ধু বাংলাদেশের পাড়াগুলো আছে না, পাড়া যেখানে পুরুষ লোকগুলা যে ক্ষুধা মিটায়, ওই পাড়ার সামনে চুরি ফিতার দোকান দিছে। একটা সময় অনেক দিন পরে যে বন্ধু দূরে চাকরি করে সেই বন্ধু এই বন্ধুর কাছে আইছে, পাড়ার সামনে যে চুরি ফিতার দোকান দিচ্ছে। এখন দেখুন, আল্লাহ মানুষকে কতজনে কত পথে পরীক্ষা নেয়। তখন ওই যে বন্ধু দোকানদার আর যে বন্ধু চাকরি করা বন্ধুরে দোকানে বসাইছে। বলছে কি, দোস্ত তুমি একটু দোকানে বসো, আমি একটু লাঞ্চটা করে আসি, তারপর তুমি লাঞ্চ করবার যাই এনে। এখন এই ব্যক্তিটা আপনার অনেক দিন ধরে দোকানদারি করতেছে, তার ভিতরে কোনো ক্লেম নাই। এখন ওই যে বন্ধুর কাছে বেড়াইতে আসছে, সে দোকানে তো বইছে। এখন মনে করেন কাস্টমার আসছে, মেয়েরা আসছে চুরি নেওয়ার জন্য, চুরি পছন্দ করছে। হাতের ভিতরে তো দোকানদাররা চুরিগুলা সুন্দর করে ঢুকিয়ে দেয়, চুরিগুলা ঢুকাইতেছে। চুরি ঢুকানোর ভিতরে তার মধ্যেই শয়তান ঢুকে গেছে। যখনই শয়তান ঢুকে গেছে তখনই ওই মেয়েটা ওই লোকটাকে গালি দিছে। দুজনে খুব তর্কাতর্কি হইতেছে, এসব সমালোচনা হইতেছে। এর মধ্যে ওর বন্ধু আইসে পড়ার পরে তখন দেখছে ঘটনাটা খারাপ। তখন সে পুরান ছিল, সে যেমনি যাক জিনিসটা ম্যানেজ করছে। তা ওই নতুন লোকটা মেয়েটার হাত ধরার ভিতরে পরেই তার ভিতরে একটা ফিলিংস এসে পড়ছে হঠাৎ। তাইলে ভাই, একটা জিনিস, যে সবসময় আগুন নিয়ে খেলা করে তার সামনে আগুন কিছু না। হঠাৎ করে যার সামনে আগুনের আসে তার সামনে অনেক কিছু মনে হয়।